হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কোডক্রাশ। আজকে আমরা যে প্রবলেমটা সলভ করবো সেটার নাম হচ্ছে ট্র্যাপিং রেইন ওয়াটার। এটা হচ্ছে লিড কোডের 42 নাম্বার প্রবলেম। এখানে যেটা বলা হয়েছে, গিভেন এ নন নেগেটিভ ইন্টিজার্স রিপ্রেজেন্টিং অ্যান ইলিভেশন ম্যাপ হোয়ার দ্য উইডথ অফ ইচ বার ইজ ওয়ান। আমাদের প্রত্যেকটা যে বার থাকবে, প্রত্যেকটা বারের উইডথ হচ্ছে ওয়ান, এবং প্রত্যেকটা বারের যে হাইট সেটা হচ্ছে আমাদের এই ইন্টিজার দেওয়া হচ্ছে, ডিনোট করছে। কম্পিউট হাউ মাচ ওয়াটার ইট ক্যান ট্র্যাপ আফটার রেইনিং। তো আমাদের বৃষ্টি হওয়ার পরে সেখানে হচ্ছে কী পরিমাণ ওয়াটার হচ্ছে ট্র্যাপ করবে সেটা হচ্ছে আমাদের কাউন্ট করতে হবে। তো এইখানে আমরা যদি খেয়াল করি, আমাদের যে টেস্ট কেসটা দেওয়া ছিল এখানে আমাদের হচ্ছে প্রত্যেকটা বারের হচ্ছে হাইট দেওয়া আছে, এবং প্রত্যেকটা বারের যে উইডথ থাকবে সেটা কত বলে দেওয়া আছে, ওয়ান। তো এইখানে হচ্ছে আমাদের 1 ইউনিট অফ ওয়াটার হচ্ছে ট্র্যাপ হবে। এইখানে হচ্ছে 2 ইউনিট অফ ওয়াটার, এইখানে হচ্ছে 1 ইউনিট অফ ওয়াটার, এইখানে হচ্ছে 2 ইউনিট, এইখানে হচ্ছে 1 ইউনিট, আর এইখানে হচ্ছে 1 ইউনিট। ইন টোটাল হচ্ছে আমাদের 6 ইউনিট অফ ওয়াটার হচ্ছে স্টোর হয়েছে। স্টোর বলতে মানে ট্র্যাপ করবে। তো এটা আসলে কীভাবে সলভ করা যায়? তো এইটার জন্য আমরা চিন্তা করি যে এই পার্টটার জন্য যদি চিন্তা করি, এইখানে আমাদের কিভাবে 1 ইউনিট অফ ওয়াটার হচ্ছে স্টোর করা হয়েছে। কারণ হচ্ছে আমাদের এই পর্যন্ত হচ্ছে ওয়াটার আছে, এই লেভেলটা পর্যন্ত, আর ওই লেভেল পর্যন্ত আমাদের লেফট সাইডেও সাপোর্ট আছে, রাইট সাইডেও সাপোর্ট আছে। তারপরে কিন্তু আমাদের লেফট সাইডে কিন্তু তারপরের উপরে যদি যাই, যে তার উপরে যদি যাই, এইখানে যদি ওয়াটার যদি স্টোর করতে চাইতাম, এখানে আমাদের লেফট সাইডে কিন্তু আমাদের কোনো কি পানি ছিল না। আর লেফট সাইডে যদি পানি না থাকে, মানে পানি বলতে আমাদের কোনো সাপোর্ট ছিল না। এখানে যদি কোনো সাপোর্ট না থাকে, তার মানে কি পানিটা এখান থেকে গড়ায় এখানে পড়ে যাবে। তো সেই জন্য এখানে আমাদের আর কোনো পানি ট্র্যাপ হবে না, জাস্ট আমাদের এইটুকু পরিমাণ হচ্ছে পানি কি ট্র্যাপ হবে। আর এটা হচ্ছে 1 ইউনিট অফ ওয়াটার। তো এইটা 1 ইউনিট অফ ওয়াটার কীভাবে হলো, আমাদের রাইট সাইডের ক্ষেত্রে যদি চিন্তা করি, এই পাশে আমাদের ম্যাক্সিমাম মানে ম্যাক্সিমাম হাইটটা কত, এই পাশের দিকে আমরা জাস্ট এই পার্টটুকুর কথা যদি চিন্তা করি, এই পার্টটুকু, জাস্ট এই পার্টটুকুর কথা যদি চিন্তা করি, ধরলাম ওই পাশে আমাদের আর কোনো এলিমেন্ট নাই, যে আমরা জাস্ট এই পার্টটুকুর কথা যদি চিন্তা করি, এই পার্ট, এখানে আমাদের যে জিরো আছে, জিরোর রাইট সাইডের ম্যাক্সিমাম হাইটের বার কত, 2। রাইট সাইডে ম্যাক্সিমাম বার কত, 2। আর লেফট সাইডে ম্যাক্সিমাম বার কত আছে, 1। লেফট সাইডে ম্যাক্সিমাম বার কত আছে, 1। আর পানিটা আছে কোন পর্যন্ত, আমাদের এই দুইটা লেফট সাইডের ম্যাক্সিমাম এবং রাইট সাইডের ম্যাক্সিমামের ভিতরে যেটা মিনিমাম। এখন এই যে বার আর এই বার, এই দুইটা বারের ভিতরে ছোট বার কোনটা, আমাদের এই যে এই 1 হাইটের যেটা, এই পর্যন্ত কিন্তু পানি আছে। তার মানে এখন আমরা 1 থেকে আমাদের যে কারেন্ট যে হাইটটা আছে সেটা যদি মাইনাস করি, তাহলে কিন্তু আমাদের এখানে কত ইউনিট অফ ওয়াটার হচ্ছে স্টোর হচ্ছে সেটা কিন্তু পাওয়া যাচ্ছে। সিমিলারলি আমরা এই ক্ষেত্রেও কিন্তু সেম, এই ক্ষেত্রেও কিন্তু আমাদের সেম। এইখানে এই ক্ষেত্রে আমরা যদি এইটার ক্ষেত্রে চিন্তা করি, আমাদের যে এই ক্ষেত্রে আমাদের এই কালো কালার যেগুলো সেগুলো কিন্তু আমাদের বিল্ডিং। তো এইখানে আমাদের যে বিল্ডিংটা আছে বা বারটা আছে, এই বারের হাইটটা কত, বারের হাইটটা হচ্ছে আমাদের 1। এর লেফট সাইডে ম্যাক্সিমাম হাইটের বিল্ডিংটা কত, সেটা হচ্ছে কত, 2। তো লেফট সাইডে কত আছে, 2 আছে। আর রাইট সাইডে ম্যাক্সিমাম হাইটে কত আছে, 3 আছে। তো রাইট সাইডে আছে হচ্ছে 3। আর পানিটা আছে কোন কত হাইট পর্যন্ত, আমাদের এই 2 হাইট পর্যন্ত আসছে। আর 2টা কি আমাদের লেফট এবং রাইটের দুইটার ভিতরে কি মিনিমাম। তো এখানে তাহলে আমরা কি করতেছি, আলটিমেটলি যে কি পরিমাণ পানি স্টোর হচ্ছে সেটা কিভাবে কাউন্ট করতেছি, মিনিমাম অফ লেফট ম্যাক্স মাইনাস, সরি মাইনাস না, মিনিমাম অফ লেফট ম্যাক্স রাইট ম্যাক্স মাইনাস হচ্ছে কারেন্ট যে বারটা আছে তার হচ্ছে হাইট। এইটা করলে কিন্তু আমরা প্রত্যেকটা, এই ফর্মুলাটা ফলো করলে আমরা প্রত্যেকটা বারের উপরে কি পরিমাণ পানি স্টোর হচ্ছে সেটা কিন্তু বের করতে পারতেছি। তো সেজন্য এখানে আমরা হচ্ছে এই ফর্মুলাটাই হচ্ছে ইউজ করব, যেখানে এখানে যে ফর্মুলাটা বললাম এই ফর্মুলাটাই হচ্ছে আমরা ইউজ করব। তো এইটা ছিল আমাদের ফর্মুলা, এই ফর্মুলাটা হচ্ছে আমরা ফলো করবো। এখন আমরা বের করতে হবে যে কীভাবে আমরা প্রত্যেকটা এলিমেন্টের লেফট সাইডে ম্যাক্সিমামটা কত এবং রাইট সাইডে ম্যাক্সিমামটা কত সেটা কীভাবে হচ্ছে কাউন্ট করব। সেটার জন্য আমি যদি এখানে একটা অ্যারে নেই, এখানে যদি একটা অ্যারে নিই, এই অ্যারেতে আমরা হচ্ছে লেফট ম্যাক্স কাউন্ট করব, লেফট ম্যাক্স।
লেফট ম্যাক্স বলতে এখানে আমাদের প্রত্যেকটা যেমন আমাদের জিরো, এই জিরোর লেফট সাইডে ম্যাক্সিমামটা কত আমাদের এই ইন্ডেক্সে সেটা দেওয়া থাকবে। মানে আমাদের জিরোটা যতটুকু ইন্ডেক্সে থাকবে, জিরোর কততম ইন্ডেক্সে আছে, 2তম ইন্ডেক্সে আছে। তো আমাদের লেফট ম্যাক্সের 2তম ইন্ডেক্সে যদি এখানে হয় তার মানে এই ইন্ডেক্সে দেওয়া থাকবে আমাদের এই জিরোর লেফট সাইডে আমাদের ম্যাক্সিমাম হাইটের বিল্ডিংটা কত আছে, বারটা কত আছে সেটা ডিনোট করবে। সিমিলারলি আমরা রাইট ম্যাক্স নামে একটা অ্যারে নিব। এই রাইট ম্যাক্সের অ্যারেতেও সেম, মানে আমরা এই জিরোতম ইন্ডেক্স, জিরোতম বলতে এখানে 2তম ইন্ডেক্স, তো আমাদের রাইট ম্যাক্সেরও কি আমাদের 2তম ইন্ডেক্সে যাব। সেই 2তম ইন্ডেক্সে আমাদের কি থাকবে, আমাদের এই জিরোর রাইট সাইডে ম্যাক্সিমাম হাইটের বিল্ডিংটা কত সেটা দেওয়া থাকবে। তো আমাদের লেফট ম্যাক্স অ্যারে থেকে লেফট ম্যাক্স নেব, রাইট ম্যাক্স অ্যারে থেকে আমাদের কি রাইট ম্যাক্স নেব, নেওয়ার পরে দুইটার যে মিনিমাম আছে মিনিমাম থেকে আমরা খানের যে হাইটটা আছে সেটা মাইনাস করলে আমরা প্রত্যেকটা বিল্ডিংয়ের উপরে কত ইউনিট অফ ওয়াটার স্টোর হবে সেটা পাই যাব। আচ্ছা, এখন এই লেফট ম্যাক্স এবং রাইট ম্যাক্স এটা কীভাবে কাউন্ট করব। ধরলাম এইখানে আমাদের 5 আছে, এইখানে আমাদের 4 আছে, এইখানে আমাদের 3 আছে। এখন 5-এর লেফট সাইডে কিন্তু আমাদের কোনো বার নাই, সেই জন্য 5-এর লেফট ম্যাক্সটাও কত হবে, 5 হবে। আর 4-এর ক্ষেত্রে আমাদের লেফট ম্যাক্সটা কত হবে, 4-এর ক্ষেত্রে কিন্তু আমাদের লেফট ম্যাক্সটা কত হবে, 5, কারণ 4-এর আগে আমাদের ম্যাক্সিমাম হাইটটা কত, 5 আছে। তো ধরলাম এখন এই 3-এর ক্ষেত্রে আমরা কাউন্ট করব। 3-এর ক্ষেত্রে আমরা কীভাবে কাউন্ট করব। এখন 3-এর ক্ষেত্রে যদি কাউন্ট করতে চাই, 3-এর আগে যে এলিমেন্টটা আছে সেই এলিমেন্টের লেফট সাইডের ম্যাক্সিমামটা কত, 5। তো সেই এলিমেন্টের লেফট সাইডের ম্যাক্সিমামটা যদি 5 হয়, এখন যদি আমরা 3 এবং 5-এর ভিতরে কম্পেয়ার করলে হয়ে যাচ্ছে না, 3 এবং 5 এই দুইটার ভিতরে ম্যাক্সটা কত, এই দুইটার ভিতরে ম্যাক্স আমাদের 5। তো এখানে তার মানে কি 3-এর লেফট সাইডের ম্যাক্সিমামটা কত, 5। আবার যদি এখানে 3-এর পরিবর্তে এখানে যদি আমাদের 7 থাকতো সেই ক্ষেত্রে কী হতো, তো 4-এর লেফট সাইডে ম্যাক্সিমামটা কত, 5। তো আমরা 7-এর আগে যে এলিমেন্টটা আছে সেই এলিমেন্টের লেফট সাইডে ম্যাক্সিমাম কত আছে, 5 আছে। তাহলে সেজন্য আমরা 7 এবং 5-এর সাথে যদি কম্পেয়ার করি তাহলে এখানে ম্যাক্সিমামটা কত, এখানে ম্যাক্সিমামটা আমাদের 7, তার মানে 7-এর আগে আমাদের কোনো ম্যাক্সিমাম নাই, এই 7টাই আমাদের ম্যাক্সিমাম হাইট। তো এটার ফর্মুলাটা তাহলে কীভাবে দাঁড়াবে, যে ফর্মুলাটা আমরা যেমন লেফট ম্যাক্স আই ইজ ইকুয়াল টু লেফট, আচ্ছা এই জায়গায় ম্যাক্স অফ, এইটা কি লেফট ম্যাক্স আই মাইনাস 1, এটা যদি আইতম এলিমেন্ট হয় এটা কি আই মাইনাস 1। তো লেফট ম্যাক্স অফ আই মাইনাস 1 কমা, আর কম্পেয়ার করতেছে আইতম এলিমেন্ট, তো এটা হাইট অফ আই। এইভাবে আমরা আইতম এলিমেন্টের লেফট সাইডের ম্যাক্সিমাম এলিমেন্ট কত সেটা জানতে পারবো। তো তাহলে এবার রাইট সাইডেরটা কীভাবে জানতে পারবো। এখন ধরলাম 7-এর রাইট সাইডে কি আমাদের কোনো কিন্তু এলিমেন্ট নাই, তো 7-এর রাইট সাইডে যদি কোনো এলিমেন্ট না থাকে তো এখানে কত হবে, 7 হবে। তো এবার 4-এর জন্য কাউন্ট করবো, তো 4-এর আগে পরে যে এলিমেন্টটা আছে সেটা কত, 7, আর 7-এর পরে ম্যাক্সিমাম এলিমেন্টটা কত আছে 7-এর রাইট সাইডে সেটা কত আছে, 7। তো 4 আর 7-এর ভিতরে যদি কম্পেয়ার করি ম্যাক্স কত, 7 আসে। আর 5-এর ক্ষেত্রে আমার 5 এবং 7-এর সাথে যদি কম্পেয়ার করি তাহলে এখানে কত আসতেছে, 7। তো এই ক্ষেত্রে ফর্মুলাটা কীরকম হয়ে যাচ্ছে তাহলে, রাইট ম্যাক্স আই ইজ ইকুয়াল টু ম্যাক্স অফ রাইট ম্যাক্স আই প্লাস 1 কমা হাইট আই। এভাবে লেফট ম্যাক্স এবং রাইট ম্যাক্স কাউন্ট করবো, কাউন্ট করার পরে আমরা এই ফর্মুলাটা ইমপ্লিমেন্ট করার মাধ্যমে আমরা এই প্রবলেমটা সলভ করব। তো এইটা আমরা এবার কোড করব। প্রথমে আমরা যে গিভেন যে এটা থাকবে এটা লেন্থ ওয়েট ব্র্যান্ড হাইট ডট লেন্থ, তারপর আমাদের একটা লেফট ম্যাক্স লাগতেছিল, আমাদের লেফট ম্যাক্স লেফট, আর একটা কি লাগতেছিল আমাদের ম্যাক্স রাইট।
এই ম্যাক্স প্রত্যেকটা এলিমেন্টের লেফট সাইডে মানে ম্যাক্সিমাম কত এবং রাইট সাইডে ম্যাক্সিমাম কত সেটা হচ্ছে আমাদের এই অ্যারের ভিতরে হচ্ছে আমরা কি কাউন্ট করব। তো সেগুলো বের করার জন্য আমরা হচ্ছে একটা মেথড ক্রিয়েট করব। মেথড হচ্ছে লেফট ম্যাক্স, এখানে প্যারামিটার হিসেবে যাবে হচ্ছে আমাদের হাইট। তো এখানে আমরা যদি প্রথমে লেন্থটা বের করে নেই, হাইট ডট লেন্থ, এখানে আমাদের একটা ইন্টিজার অ্যারে রিটার্ন করতে হইতেছে, সেটা হচ্ছে ইন্ট এন। তো ইনিশিয়ালি আমাদের একদম লেফট সাইডে মানে একদম লেফট মোস্ট যে এলিমেন্টটা থাকবে সেই লেফট মোস্ট এলিমেন্টের আগে কিন্তু আমাদের কোনো এলিমেন্ট থাকবে না। আর লেফট মোস্ট এলিমেন্টের আগে যদি কোনো এলিমেন্ট না থাকে তো ওইটাই আমাদের কি ম্যাক্স এলিমেন্ট হবে। সো অ্যান্সার 0 ইজ ইকুয়াল টু হাইট 0। এবার আমরা একটা ফর লুপ ইউজ করবো, ইন্ট I ইজ ইকুয়াল টু 1, I স্মলার দেন I প্লাস প্লাস। অ্যান্সার I ইজ ইকুয়াল টু আমাদের এই ফর্মুলা অনুযায়ী কী ছিল, ম্যাথ ডট ম্যাক্স অ্যান্সার I মাইনাস 1 হাইট I। এবং শেষে জাস্ট আমরা অ্যান্সারটা হচ্ছে রিটার্ন করে দেবো। আর একটা মেথড বানানো হচ্ছে রাইট ম্যাক্স কাউন্ট করার জন্য। তো রাইট ম্যাক্স যেটা প্যারামিটার হিসাবে যাবে হচ্ছে আমাদের হাইট। এখানে হচ্ছে আমরা প্রথমে লেন্থটা বের করে নেব, ইসাইজিএসটি ডট লেন্থ। আর হচ্ছে একটা অ্যান্সার অ্যারে ক্রিয়েট করবো, অ্যান্সার ইজ ইকুয়াল টু নিউ ইন্ট এন। রাইট মোস্ট এলিমেন্টের পরে আমাদের কোনো এলিমেন্ট থাকবে না, সেজন্য ওইটাই হবে হচ্ছে আমাদের ম্যাক্স। তো আমাদের হাইট এন মাইনাস 1। এবার হচ্ছে আমরা একটা ফর লুপ ইউজ করবো, I ইজ ইকুয়াল টু এন মাইনাস 2, I ইজ ইকুয়াল টু 0, I মাইনাস মাইনাস, মানে অ্যান্সার I ইজ ইকুয়াল টু হবে ম্যাথ ডট ম্যাক্স অ্যান্সার I প্লাস 1। এখানে হাইট I মানে জাস্ট আমরা যে ফর্মুলাটা দেওয়ার করেছিলাম সেই ফর্মুলাটাই আর কি এখানে এতগুলো সমীকরণ অদ্ভুত। সবার শেষে জাস্ট আমরা অ্যান্সারটা রিটার্ন করে দেব। লেফট ম্যাক্স রাইট ম্যাক্স বের করা হয়ে গেছে। তো এখানে জাস্ট আমরা লেফট ম্যাক্স মেথডটা কল করে দিব, আর এখানে আমরা রাইট ম্যাক্স মেথডটা হচ্ছে কল করে দিব। ওকে, এইখানে আমরা একটা অ্যান্সার ভ্যারিয়েবল লিখবো, যেটা হচ্ছে কত ইউনিট অফ ওয়াটার ট্র্যাপ করবে সেটা হচ্ছে কাউন্ট করার জন্য। এইবার হচ্ছে আমরা ফর লুপ ইউজ করবো, I স্মলার দেন এন I প্লাস প্লাস। তো এখানে আমাদের মিনিমাম ভ্যালুটা নিতে হবে, মানে লেফট ম্যাক্স এবং রাইট ম্যাক্সের ভিতরে মিনিমাম। ম্যাথ ডট মিন ম্যাক্স লেফট I ম্যাক্স রাইট I। ওকে, অ্যান্সার প্লাস মাইনাস ম্যাথ ডট ম্যাক্স মিনিমাম মাইনাস হাইট I। আচ্ছা, এখানে আমি যেটা করতেছি, এখানে যাতে আমাদের সবসময় কোনো পজিটিভ ভ্যালু হচ্ছে অ্যাড হয় না, কোনো নেগেটিভ ভ্যালু যাতে অ্যাড না হয় সেই জন্য আমরা জিরোর সাথে কম্পেয়ার করে দিলাম। যে আমাদের এই মিনিমাম মাইনাস, মানে মিনিমাম বলতে কি আমাদের লেফট এবং রাইট সাইডের যে ম্যাক্স আছে দুইটার ভিতরে মিনিমাম নিয়েছি আমাদের জাস্ট ফর্মুলা অনুযায়ী।
সে মিনিমাম থেকে আমরা কি কারেন্ট যে হাইটটাকে মাইনাস করতেছি। তো মিনিমাম থেকে যখন কারেন্ট হাইটটা মাইনাস করবো, করার পরে যদি আমাদের মাইনাস কিছু আসে, নেগেটিভ কোনো ভ্যালু আসে, তার মানে ওইখানে তো আমাদের কোনো ওয়াটারই নেই। তো ওইটা যদি আমরা কোনো নেগেটিভ ভ্যালু যদি আমাদের অ্যান্সারের সাথে অ্যাড করি, তখন কিন্তু আমাদের মানে ভ্যালিড অ্যান্সার আসবে না। সেই জন্য এখানে আমি জিরোর সাথে কম্পেয়ার করে দিচ্ছি, যে এখানে যদি আমাদের কোনো নেগেটিভ ভ্যালু আসে, তো জিরোর সাথে যদি কম্পেয়ার করি, তখন আমাদের অ্যান্সারের সাথে জিরো অ্যাড হবে, নেগেটিভ কোনো কিছু অ্যাড হচ্ছে না। তো রিটার্ন অ্যান্সার যদি করে দিই, এবার এটা সাবমিট করব, দেখা যাক কী হয়। অ্যাকসেপ্টেড হয়ে গেছে, মানে সাবমিটেড হয়ে গেছে। তো এই ক্ষেত্রে তাহলে আমাদের টাইম কমপ্লেক্সিটি কত আসতেছে? এইখানে আমাদের কস্ট হইতেছে বিগ অফ এন, এইখানে কস্ট হইতেছে বিগ অফ এন, আর এইখানে কস্ট হইতেছে বিগ অফ এন। তো ইন টোটাল বিগ অফ 3n হচ্ছে টাইম কমপ্লেক্সিটি, যেটাকে আমরা লিনিয়ারলি বিগ অফ এন বলতে পারি। আর স্পেস কমপ্লেক্সিটি কত? এইটুকুর জন্য কস্ট হইতেছে আমাদের বিগ অফ এন, এইটুকুর জন্য কস্ট হইতেছে বিগ অফ এন, ইন টোটাল বিগ অফ 2n। তো এটাকে আমরা বিগ অফ এন বলতে পারি, মানে আমাদের টাইম এবং স্পেস দুইটাই হচ্ছে লিনিয়ার আসতেছে। তো এবার দেখবো এটা আসলে কীভাবে কনস্ট্যান্ট স্পেস টাইম কমপ্লেক্সিটিতে সলভ করা যায়। তো কনস্ট্যান্ট স্পেস কমপ্লেক্সিটিতে আমাদের এই প্রবলেমটা সলভ করার আগে আমাদের চিন্তা করতে হবে যে আমাদের স্পেসটা আসলে লাগতেছিল কিসের জন্য। স্পেসটা লাগতেছিল যেমন আমাদের এই যে এলিমেন্টটা আছে, কারেন্ট যে এলিমেন্টটা আছে, এই এলিমেন্টের আমাদের লেফট সাইডের ম্যাক্সিমামটা কত এবং রাইট সাইডের ম্যাক্সিমামটা কত, সেইটা জানার জন্যই কিন্তু আমরা হচ্ছে লেফট ম্যাক্স এবং রাইট ম্যাক্স নামে দুইটা হচ্ছে অ্যারে ইউজ করতেছিলাম। এখন এই দুইটা অ্যারেস ছাড়া যদি আমরা সলভ করতে চাই, তাহলে আমরা এই দুইটা অ্যারের সাহায্য আমরা নিতে পারবো না, মানে আমাদের কোনো এক্সট্রা স্পেস নেওয়া যাবে না। স্পেস ছাড়াই কোনোভাবে আমাদের জানতে হবে যে আমাদের এই সাইডে লেফট সাইডে ম্যাক্সিমামটা কত এবং রাইট সাইডে ম্যাক্সিমামটা কত। তার আগে আমরা আমাদের ফর্মুলাতে ফিরে যাই, যে আমাদের অরিজিনাল যে ফর্মুলাটা কী ছিল, যে কী পরিমাণ ওয়াটার হচ্ছে স্টোর করবো, সেটা হচ্ছে আসলে ফর্মুলাটা কী ছিল, যে ওয়াটার ইজ ইকুয়াল টু কী ছিল, মিনিমাম অফ লেফট ম্যাক্স, বা এখানে আমি ম্যাক্স লেফটও দিতে পারি, ম্যাক্স লেফট কমা ম্যাক্স রাইট মাইনাস হচ্ছে আমাদের কারেন্ট। এটাই তো আমাদের ফর্মুলা ছিল। তো এখন ধরলাম আমরা এই পয়েন্টের এখানে আসি, এই পয়েন্টে এখানে আসি। এখন কোনোভাবে যদি আমরা প্রিভিয়াসলি এইখানের ম্যাক্সিমাম লেফট এবং ম্যাক্সিমাম রাইটটা যদি কনস্ট্যান্ট টাইমে উইদাউট এনি স্পেস জানতে পারি, তাহলে কিন্তু আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাচ্ছে। তাহলে সেই জিনিসটা আসলে কীভাবে করা যায় সেটা আবার চিন্তা করব। তো এইখানে আমাদের অ্যান্সারটা আসলে দুইটা পয়েন্টের উপর নির্ভর করতেছে, একটা হচ্ছে ম্যাক্স লেফট, একটা হচ্ছে কি ম্যাক্স রাইট, মানে ম্যাক্সিমাম লেফট সাইডে ম্যাক্সিমাম হাইট কত, রাইট সাইডে ম্যাক্সিমাম হাইটটা কত, সেই দুইটা পয়েন্টের উপরে নির্ভর করতেছে। সেই জন্য এখানে আমরা হচ্ছে 2 পয়েন্টার অ্যাপ্রোচ হচ্ছে ইউজ করব। এইখানে হচ্ছে আমাদের একটা পয়েন্টার থাকবে আই, এখানে একটা পয়েন্টার থাকবে আমাদের জে। আর আমাদের ম্যাক্সিমাম লেফট এবং ম্যাক্সিমাম রাইট জানার জন্য আমরা দুইটা ভ্যারিয়েবল নেব, একটা নাম দিব আমরা ম্যাক্সিমাম লেফট, একটা নাম দিব হচ্ছে আমরা ম্যাক্সিমাম রাইট। ইনিশিয়ালি ম্যাক্সিমাম লেফটটা কত থাকবে আমাদের এখানে 0, কারণ আমাদের 0-র আগে আমাদের আসলে কোনো এলিমেন্ট নাই, সেজন্য 0। আর 1-এর পরে আমাদের কোনো এলিমেন্ট নাই, বা 1-এর রাইট সাইডে আমাদের কোনো এলিমেন্ট নাই, সেজন্য আমাদের কত থাকবে 1। এখন এইখানে আমরা কি করতে পারি, আমাদের দুইটা পয়েন্টার তো দুই জায়গায় সেট করছি, আমরা এই ম্যাক্সিমাম লেফট এবং ম্যাক্সিমাম রাইট কাউন্ট করার জন্য এর পরিবর্তে আমরা হচ্ছে দুইটা ভ্যারিয়েবল নিচ্ছি। এখন এইখানে যদি চিন্তা করি, আমাদের ম্যাক্সিমাম লেফট ম্যাক্স এবং রাইট ম্যাক্স, এই দুটার ভিতরে যদি কম্পেয়ার করি, যে লেফট ম্যাক্সটা কিন্তু রাইট ম্যাক্সের চাইতে কি ছোট, মানে লেফট ম্যাক্স স্মলার দেন রাইট ম্যাক্স। এটাকে এইভাবে লিখতে পারি, রাইট ম্যাক্স। এখন একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমাদের যদি ম্যাক্স লেফটটা যদি আমাদের ম্যাক্স রাইটের চাইতে ছোট হয়, তাহলে আমাদের আই পয়েন্টারটা হচ্ছে সামনের দিকে নিব। এটা কিসের জন্য নিব এটা আমি একটু পরে হচ্ছে এক্সপ্লেন করবো। এটা
আমি জাস্ট এখন অ্যালগোরিদমটা বলতেছি যে আমরা অ্যালগোরিদমটা কী হবে, যে আমাদের ম্যাক্স লেফট, আমাদের যে ম্যাক্স লেফট সাইডের ম্যাক্সটা যদি আমাদের রাইট সাইডের ম্যাক্সের চাইতে যদি ছোট হয় তাহলে আই পয়েন্টারটা সামনের নিচ্ছি। এখন আই পয়েন্টারটা সামনের দিকে নিলাম কোন সময়, যখন আই প্লাস প্লাসটা করলাম কোন সময়, যখন দেখলাম আমাদের ম্যাক্স লেফটটা হচ্ছে ম্যাক্স রাইটের চাইতে ছোট। তো আই পয়েন্টারটা সামনের দিকে আসছে মানে কি আমাদের লেফট সাইডের ম্যাক্সটা হচ্ছে রাইট সাইডের ম্যাক্সের চাইতে ছোট, তার মানে এইটা হচ্ছে এই জায়গায় মিনিমাম। আর আমাদের ফর্মুলাতে কি ছিল, মিনিমাম অফ ম্যাক্স লেফট ম্যাক্স রাইট মাইনাস কারেন্ট, এইটাই তো আমাদের ফর্মুলা ছিল। এই দুইটার ভিতর থেকে আমরা মিনিমামটা দিতেছিলাম, মিনিমামটা থেকে তো আমরা কারেন্টটা হচ্ছে মাইনাস করতেছিলাম। সেইটা যদি করে থাকি তাহলে আমরা যখন আই পয়েন্টারটা সামনের দিকে নিলাম তখন তো আমরা এই কন্ডিশনটা মাইনেই তো আমরা সামনের দিকে নিলাম, যখন দেখলাম আমাদের ম্যাক্স লেফটটা হচ্ছে ম্যাক্স রাইটের চাইতে ছোট, তার মানে কি এইটা মিনিমাম। আর মিনিমাম থেকে আমরা তখন কি কারেন্ট এলিমেন্টটা কি বাদ দিয়ে দিব, আর মিনিমাম থেকে কারেন্ট এলিমেন্টটা বাদ দিয়ে দিলে আমরা যেখানে দিচ্ছিলাম যে মিনিমাম অফ, এইখানে যেটা ছিল এই দুইটা ভ্যালু ছিল, একটা হচ্ছে ম্যাক্স লেফট আর একটা হচ্ছিল আমাদের ম্যাক্স রাইট, এটা থেকে আমাদের কি কারেন্ট এলিমেন্টটা বাদ দিতেছিলাম। তো এইখানে তাহলে আমাদের মিনিমামটা কোন সময় হচ্ছে, যখন দেখলাম যে আমাদের লেফট সাইডেরটা হচ্ছে রাইট সাইডের চাইতে ছোট, তখন আমরা আই পয়েন্টারটা সামনের দিকে নিচ্ছি, এবং সামনের দিকে নেওয়ার পরে আমরা চিন্তা করবো যে এটা তো আমাদের ছোট, সেই জন্যই তো আমরা আই পয়েন্টারটা সামনের দিকে নিচ্ছি। তো ছোটোটা থেকে আমরা আবার হচ্ছে এই কারেন্ট এলিমেন্টটা মাইনাস করবো, মাইনাস করলে আমরা এই কারেন্ট এলিমেন্টের উপরে যে পরিমাণ ওয়াটারটা হচ্ছে স্টোর হবে সেটাই কিন্তু আমরা কি পাই যাব। এইটা হচ্ছে আমাদের ইনটিউশন, এবং এইভাবে হচ্ছে আমরা ম্যাক্স লেফট এবং ম্যাক্স রাইটটা হচ্ছে আমরা হচ্ছে ট্র্যাক করা শুরু করব। আচ্ছা, তাহলে এখানে আমাদের কি হইতেছে, আমাদের ম্যাক্স লেফটটা হচ্ছে ম্যাক্স রাইটের যেহেতু ছোটো সেজন্য আই পয়েন্টারটাকে সামনের দিকে যাবে, আই পয়েন্টারটা যদি সামনের দিকে আসে তো এই ক্ষেত্রে আমাদের মিনিমামটা কত আসে এই জায়গায়, মিনিমামটা হচ্ছে ম্যাক্স লেফটটা আসলে কত, ম্যাক্স লেফটটা এখানে তখন 1 হয়ে যাবে না, যদি এটার সাথে যদি আমি 0 কম্পেয়ার করতাম। তো এই দুইটার ভিতরে এবার মিনিমাম কত, এই দুইটার ভিতরে মিনিমাম হচ্ছে 1, আর কারেন্টটা কত, কারেন্টটা হচ্ছে আমাদের 1, তো এখানে কত আসতেছে আমাদের 0 আসতেছে, তার মানে কোনো ওয়াটার এখানে স্টোর হইতেছে। আচ্ছা, এখন তাহলে কী হবে, আই মানে আমাদের ম্যাক্স লেফট এবং ম্যাক্স রাইট এই দুইটার ভিতরে আমরা কম্পেয়ার করতেছিলাম ম্যাক্স লেফট স্মলার দেন ম্যাক্স রাইট হলে আইটা নেব সামনের দিকে, কিন্তু এখানে তো এই কন্ডিশনটা মিট করতেছিলাম, তখন আমরা কী করবো, তখন হচ্ছে যে পয়েন্টারটা হচ্ছে সামনের দিকে নেব, তখন যে কোনো একটা পয়েন্টার সামনের দিকে নিলে হবে, এটাও সামনের দিকে নিলে হবে, এটাও হচ্ছে সামনের দিকে নিলে হবে, যে কোনো একটা পয়েন্ট সামনের দিকে, যে কোনো একটা পয়েন্টের সামনের দিকে নিলে হবে যখন এই দুইটা ভ্যালু হচ্ছে আসলে ইকুয়াল হবে। তো আমি যে পয়েন্টারটা যদি সামনের দিকে নিই, যে পয়েন্টারটা সামনের দিকে নিলে এখানে আমাদের কি হচ্ছে, এখানে যদি এখন চিন্তা করি যে আমাদের ম্যাক্স রাইটটা তখন চেঞ্জ হয়ে যাচ্ছে, 2 হয়ে যাবে, ম্যাক্স রাইটটা কত হয়ে যাচ্ছে 2। তো এইবার কিন্তু আমাদের ম্যাক্স লেফট স্মলার দেন ম্যাক্স রাইট, সেটা যদি হয় তখন কি আই প্লাস প্লাস করবো, আই প্লাস প্লাস করতেছি মানে কি আমাদের ম্যাক্সিমাম লেফটটা হচ্ছে কি স্মলার, আই আই পয়েন্টারটা কি সামনের দিকে যাবে। তো এবার স্মলার ভ্যালুটা কত আছে 1, 1 থেকে আমাদের কারেন্ট যে এলিমেন্ট আছে সেটা কত 0, তো 1 - 0 = 1, তার মানে কি এখানে 1 ইনটু ওয়াটার স্টোর হবে। এইভাবে হচ্ছে আমরা আই পয়েন্টারটা এবং জে পয়েন্টারটা আগাইতে থাকবো, এটা কতক্ষণ পর্যন্ত আগাবো, যখন আই স্মলার দেন জে হবে ততক্ষণ পর্যন্ত এই কাজটা করতে থাকবো। এইটা হচ্ছে আমাদের ইনটিউশন। এখন এইটা হচ্ছে কোড করবো, কোড করে লিড করে সাবমিট করবো। অ্যাজ ইউজুয়াল আমরা জাস্ট লেন্থটা বের করে নিব, হাইট ডট লেন্থ, একটা অ্যান্সার ভেরিয়েবল নেব, অ্যান্সার = 0, আর কি ভেরিয়েবল লাগতেছে আমাদের ম্যাক্স লেফট হাইট 0, ম্যাক্স রাইট হাইট n-1, লেফট পয়েন্টে নিয়েছিলাম, এটা হচ্ছে রাইট পয়েন্টে নিয়েছিলাম। তো এবার ফাইল লেফট স্মলার দেন হাইট if max left is smaller than max right, তো আমরা কি করতেছিলাম আই প্লাস প্লাস
এটা যদি না হয়, মানে আমাদের ম্যাক্স লেফট ইজ স্মলার দেন ম্যাক্স আর হয়, অথবা হচ্ছে ম্যাক্স লেফট ইজ ইকুয়াল টু ম্যাক্স আর হয়, যে কোনো একটা হলে আমাদের এলস কন্ডিশনটা হচ্ছে এক্সিকিউট হবে। তো ম্যাক্স রাইট ইজ ইকুয়াল টু ম্যাক্স ডট ম্যাক্স ম্যাক্স রাইট হাইট রাইট। আমাদের এই লাইনটাতে হচ্ছে আমাদের ম্যাক্স লেফট এবং ম্যাক্স রাইটটা হচ্ছে ট্র্যাক করতে হবে। অ্যান্সার প্লাস মাইনাস সি ম্যাক্স রাইট ইজ ইকুয়াল মাইনাস হাইট, সর্বশেষ আমরা অ্যান্সারটা হচ্ছে রিটার্ন করে দেব। এটা যদি আবার রান করি, এরর আসছে। আচ্ছা, এই জায়গায় আই প্লাস প্লাস এবং জে প্লাস প্লাস দিচ্ছি, এই জায়গায় রং অ্যান্সার আসছে। আচ্ছা, দেখি এই জায়গায় আসলে কী সমস্যা হয়েছে। তো এখানে জাস্ট স্মলার দেন দিতে হবে, ইকুয়াল টু দিলে আমাদের হচ্ছে এরর আসতেছিল। তো এবার যদি এটা সাবমিট করি, সাবমিট হয়ে গেছে। আজকে এই পর্যন্তই।